হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে টেস্টি একটা নোনা মাছের টক রান্না করে দেখাবো। দুপুরে ভাতের সঙ্গে মাছের টক খেতে অনেকেরই খুব ভালো লাগে। তাহলে চলুন এই টেস্টি নোনা মাছের রান্নাটা আমরা দেখে নিই। এই রান্নাটা করার জন্য আমি এখানে ফ্যাসা মাছ নিয়েছি এবং মাছগুলোকে বাজার থেকে কেটে এনেছি। আপনাদের বাড়ির দিকে এই মাছগুলোকে কী নামে ডাকা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে আমি এই মাছগুলোর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে আমি এই মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে একটা লেবু নিলাম আর একটা বাটির মধ্যে 1.5 চামচ সাদা সর্ষে নিলাম। এই সর্ষের আমি পেস্ট করে নিয়েছি আর লেবুটাকে হাফ হাফ করে নিয়েছি। লেবুর রসটা বের করে নেব। আমি এখানে হাফ লেবুর রস দেব। আপনারা টকের টেস্ট অনুযায়ী লেবুর রসটা দেবেন। লেবুর রসটা বের করা হয়ে গেলে এখান থেকে আমি বীজগুলো বের করে নেব, কারণ টকে বীজগুলো চলে গেলে টকটা কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে বীজগুলো বের করে নিলাম। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমি মাছের দুটো সাইড হালকা করে ভেজে নেব। দেখুন মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে নামিয়ে নিলাম। এইভাবে আমি অন্য মাছগুলোকেও ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবং আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো নামিয়ে এনেছি। এবারে আমি টকটা রান্না করে নেব। তার জন্যে তেলের মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মশলাগুলোকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সর্ষে পেস্টের জলটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করবেন। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তরকারিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। মাছের পিসগুলো দেওয়ার পরে প্রায় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট পরে এর মধ্যে আমি লেবুর রসটা অ্যাড করলাম। লেবুর রসটা অ্যাড করার পরে প্রায় 1 থেকে 2 মিনিট আরও একটু তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই তরকারিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে এনেছি। দেখুন মাছের টকটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমি গরম গরম ভাতের সঙ্গে মাছের টকের বাটিটা সার্ভ করে দিলাম। আপনারাও এইভাবে খুব সহজেই এই মাছের টক রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। থ্যাংক ইউ।